অসমে আকাশ ছোঁয়া বাজার দর। মুরগি, ডিম, শুটকি মাছের দামে জ্বলছে মধ্যবিত্তের পকেট। ব্রয়লার মুরগির হোলসেল রেট 1 লাফে বেড়েছে 40 টাকা, আর শুটকি মাছ দাম 1 লাফে 400 টাকা বেড়ে এখন 800। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে কি লামডিং বদরপুর রেলপথে ধসের সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা? এটা তো দাদা কইতে পারলাম না, হঠাৎ করে কেন দামটা বাড়লো। এখন আমগো মুশকিল, কাস্টমারে বোঝে না। কাস্টমার তো ভাবে আগে দাম কম ছিল, ভালো ছিল, এখন হঠাৎ করে দামটা বাইরে গেল। দামটা বাড়ার জন্য কাস্টমারও কনফিউজ হয়ে গেছে, এত দাম কেমনে করে বাড়লো বস্তুটা। কত টাকা করে বাড়লো? 40 টাকা কিলো প্রতি বাড়ছে। 40 কত ছিল আগে? আসলো 92, এখন আছে 130 টাকা। হোলসেল রেট 130 টাকা আছে। রিটেলে কত? রিটেল মানে রিটেলে তুমি যেটা বিক্রি করছো? আমি কাটা বেচতেছি 260 টাকা, গোটা 160 টাকা। আগে কত ছিল কাটাটা? আগে কাটা ছিল তোমার 280 টাকা। আগের দোকান দাম বেশি থাকে, আপ ডাউন হয়। আমরাও 10 টাকা 5 টাকা আপ ডাউন করি। মানে আগে ছিল তোমার 92 ছিল, তখন 250 টাকা 240 টাকাও বেচতাম। কোন দিকে হয়েছে ফট করে দাম? আপনার মোটামুটি সামথিং 5 দিন হয়ে গেল, মানে দামটা আচানক মানে বাইরে গেল। প্রশ্ন উঠছে, কৃত্রিম সংকট সৃষ্টি করে কি বাজারে কৃত্রিম চাহিদা তৈরি হচ্ছে? শুটকিটা তো কম সম নাহলে তোমার হলো দিয়ে 400 টাকা বাড়ছে। আগে কম দাম ছিল, 500-400 ছিল, মানে একদম পুরো 800 টাকা, 850 টাকা 900 টাকা চলতেছে। মেঘালয়তে স্টক আছে, বহুত স্টক, ওখান থেকে মাল আসে, ওখান থেকে দাম বেড়ে আসে গুয়াহাটিতে। জাগিরোড দিকে কেন আসে না আসামের এত বড়? জাগিরোটের মালটা আসামের থেকে নিয়ে যায়, জাগিরোট থেকে নিয়ে যায়, ওই ঠান্ডা সিজন নিয়ে যায়, ওখানে বিক্রি করে। বৈশাখ আগরতলা ত্রিপুরার দিকেও তো আসে, এখানে একটু এফেক্ট হয়েছে ট্রেনটা। হ্যাঁ, এখানে খুব মানে দাম, জিনিসপত্র বহুত দাম হয়ে গেছে, প্রচন্ড দাম হয়ে গেছে। একদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যে আগুন, অন্যদিকে আয় বাড়ছে না। এই অবস্থায় নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। কোয়ালিটি ওয়াইজ জন্য বেড়েছে, আর এই টাইমে কিন্তু অ্যাকচুয়ালি বাড়ে না, কিন্তু এবার জানি না রিজন কি জানি না, কিন্তু এবার বেড়ে গেছে। দিন ধরে ফট করে এটা কতদিন ধরে বাড়লো? এই তো আপনার 2 সপ্তাহ হয়েছে বাড়ার, মানে কন্টিনিউ বেড়ে যাচ্ছে। 1200 থেকে আজকে 1350। রেটটা কত? 1350। কালকে কত ছিল? 1300। আজকে আরো 50 টাকা বাড়লো। পরশুদিন 1300 ছিল। পরশুদিন 1300 ছিল, আজকে হয়ে গেছে 1350। বাজার যেন বিভীষিকা হয়ে উঠেছে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের কাছে। এর দায় নেবে কে? প্রশ্ন থাকছে, উত্তর মিলছে না। গুয়াহাটি থেকে ক্যামেরায় বিশ্বজিতের সঙ্গে তন্ময়দের রিপোর্ট, নিউজ লাইভ বাংলা।